আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো। আলোচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা কুরবানির ঈদের সময়ে একটা স্লোগান নাস্তিকরা দিয়ে থাকে, সেটা হচ্ছে যে মুসলমানরা বলে ইসলাম নাকি শান্তির ধর্ম, ইসলাম নাকি মানবতার ধর্ম। তো ইসলাম যদি শান্তির ধর্ম হয়েই থাকে, ইসলাম যদি মানবতার ধর্ম হয়েই থাকে, তাহলে প্রত্যেকটা বছরে কেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ গরু তারা কোরবানি করে? এমন প্রশ্ন কিন্তু নাস্তিকরা করে। এই সম্পর্কে তারা কোরআনুল কারীমের কয়েকটি আয়াত আমাদের সামনে তুলে ধরে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াত যে তারা দলিল দেয়, যেখানে রব্বুল আলামিন বলেছিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি আল্লাহ পাক চাই জমিনে আমার প্রতিনিধি পাঠাতে। রব্বুল আলামিনের মুখ থেকে এই কথা শোনার পরে ফেরেশতারা কি বলেছিল? আতাজালু ফিহা, আপনি কি এমন কাউকে বানাতে চাচ্ছেন নাকি? মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে যাওয়ার পরে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, আপনি কি এমন জাতিকে বানাতে চান? আল্লাহ পাক কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তো নাস্তিকরা বোঝাতে চায় যে ফেরেশতারা যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল, যে মানুষ পৃথিবীতে যাওয়ার পরে এই রক্তপাত ঘটাবে, মারামারি করবে, হানাহানি করবে, তো ফেরেশতারা যে বিষয়ে ভয় পাচ্ছিল, মানুষ তো এখন সেই কাজগুলি তারা করছে, যা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাস্তিকদের কথাকে সামনে রেখে আমরা বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, যেই ধর্মে অন্যায়ভাবে বিনা কারণে কোনো বড় প্রাণী তো মারা অনেক পরের কথা, একটা মশা, একটা পিপিলিকার গায়েও হাত দিয়া ইসলাম কখনো এলাও করে না। কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এক আনসারী সাহাবীর বাগানের ভিতরে ঢুকলেন। এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, যেন কখনো কোনো নাস্তিক আপনাদের সামনে কথা বলে তারা পার না পায়। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ আপনাদের সামনে ইসলাম ধর্মের কোনো একটা বিধান নিয়ে কটূক্তি করে যেন আপনাদের সামনে থেকে সরে যেতে না পারে, আপনারা যেন তাদের কথার পুঙ্খানুপুঙ্খ উত্তর যেন আপনারা দিতে পারেন। তো প্রথম কথা হচ্ছে, অন্যায়ভাবে একটা পিপিলিকার গায়েও হাত দিয়া ইসলাম সমর্থন করে না। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এক আনসারী সাহাবীর বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন একটি উট কান্না করছে, একটি উটের চক্ষু দিয়ে অনবরত পানি পড়ছে। প্রাণীদের ভাষা আমার নবী কি বুঝতেন না? অবশ্যই বুঝতেন তিনি। তো উটটাকে কান্না করতে দেখে আল্লাহ নবী বললেন, মান রব্বু হাযাল জামাল, আচ্ছা এই উটের মালিকটাকে, দ্রুত তাকে আমার কাছে নিয়ে আসো। কে বলছে? নবীজি। মান রব্বু হাযাল জামাল, এই উটের মালিককে, তাকে নিয়ে আসো আমার কাছে। ফাজাআন ফাতাআ মিনাল আনসার, নবীজির আহ্বানে সাড়া দিলেন একজন আনসারী সাহাবী। আনসারী সাহাবী নবীজির কাছে এসে বললেন, ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এই উটের মালিক হচ্ছে আমি, এই উটটা হচ্ছে আমার। নবীজি তখন ওই আনসারী সাহাবীকে ধমক দিয়ে বললেন, ফাকালা আফালা তাত্তাকিয়াল্লাহ, আচ্ছা তোমার মনে কি আল্লাহর ভয় নাই?
তুমি কি আল্লাহকে ভয় পাও না? ফি হাদিল বাহিমাতুল্লাতি মাল্লাকাল্লাহু ইয়াহা, রব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তুকে যে তিনি তোমার অধীনস্থ করে দিলেন, তুমি যদি এর হক পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আদায় না করো, একদিন যে তোমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। আফালা তাত্তাকিয়াল্লাহ, এই ভয়টা কি তোমার অন্তরে নাই? নবীজি এই কথা সাহাবীকে কেন বলছেন? নবীজি বলেন, ফাইন্নাহু শাকা ইলাইয়া, কেননা আমি যখন এই উটটার কাছে আসলাম, এই উটটা আমার কাছে তোমার নামে অভিযোগ করেছে যে তুমি ঠিকঠাকভাবে এই উটটাকে খাবার দাও না। চিন্তা করেন কথাটা, সামান্য একটা উটের কষ্ট দেখে আমার নবী সহ্য করতে পারেন নাই, অথচ যদি পারমিশন রব্বুল আলামিন না দিতেন তাহলে উট বলেন, গরু বলেন, মহিষ বলেন, এগুলোকে জবাই করতেন তিনি? করতেন না। প্রাণীর প্রতি ইসলাম ধর্ম কতটা সহানুভূতি, কতটা মানবতা দেখিয়েছে দেখেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, একজন মহিলার কথা বলতে গিয়ে নবীজি বলেন, কেবলমাত্র একটি বিড়ালকে খাবার না দেওয়ার কারণে একজন মহিলাকে রব্বুল আলামিন পরকালে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখলো, ঘরের মধ্যে বেঁধে রাখলো। এখন একটা প্রাণী আপনি বেঁধে রাখলেন, খাবার দিলেন না, কয়দিন বেঁচে থাকবে? সর্বোচ্চ 5-7 দিন। তো বিড়ালটাকে যখন মহিলা খাবার দেয় না, 5-6 দিনের মাথায় বিড়ালটি মৃত্যুবরণ করলো। নবীজি বলেন এই মহিলা বিড়ালটাকে ছেড়ে দেয় নাই, যদি ছেড়ে দিত তাহলে তো বিড়ালটা নিজের খাবার সে নিজেই সংগ্রহ করে খেত। আবার যে বেঁধে রেখেছে মহিলা, ওই বিড়ালটাকে খাবার দেয় নাই। এই জন্য রব্বুল আলামিন এই মহিলাকে তিনি পরকালে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। মহিলা নামাজ পড়তো নাকি নামাজ পড়তো না, রোজা রাখতো নাকি রোজা রাখতো না, এমন কোনো কথা হাদিসে নাই। হয়তো রোজা সে রাখতো, হয়তো নামাজ সে পড়তো, কিন্তু তার এই নামাজ, তার এই রোজা তো কোনো কাজেই আসলো না, কারণ একটা প্রাণীকে অন্যায়ভাবে সে হত্যা করে ফেলেছে। আপনি যদি বিনা কারণে শুধু শুধু একটি পিপিলিকাকেও হত্যা করেন, এই জন্যেও পরকালে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কেন তুমি এই পিঁপড়াকে হত্যা করেছিলে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসান, যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে শুধু শুধু একটা চড়ুই পাখিকে হত্যা করবে। ভালো করে কথাটা বোঝেন, একটা চড়ুই পাখির মূল্য তো অনেক বেশি। অনেক বেশি নাকি? অনেক বেশি তো আর না। নবীজি তাও বলছেন সামান্য একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী চড়ুই পাখি, মান কাতালা উসফুরান আবাসান, বিনা কারণে যদি তোমরা কোনো চড়ুই পাখিকেও হত্যা করে ফেলো, এই চড়ুই পাখি রব্বুল আলামিনের কাছে পরকালে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রব্বি, হে আমার পালনকর্তা, ইন্না ফুলানান, ওই লোকটাকে তুমি দেখো। কে বলবে? চড়ুই পাখি, যে ওই লোকটাকে তুমি দেখো, কাতালানি আবাসান, এই লোকটা পৃথিবীতে থাকা অবস্থায় বিনা কারণে শুধু শুধু আমাকে হত্যা করেছিল। ওয়ালাম ইয়াকতুলনি লিমানাফাতিন, অথচ আমাকে যে হত্যা করেছিল, আমাকে হত্যা করার মাধ্যমে সামান্য উপকারও তার হয় নাই, শুধু শুধু আমাকে হত্যা করেছিল। রব্বুল আলামিন এই ব্যক্তিকেও তখন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো ইসলাম ধর্ম কি বলে? অন্যায়ভাবে কোনো প্রাণীর গায়ে হাত দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। বিনা কারণে শুধু শুধু যদি আপনি কোনো প্রাণীকে হত্যা করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। অপরদিকে দেখেন, যদি আপনি একটা প্রাণীকে খাদ্য দান করেন, যদি একটা প্রাণীর অসুখের সময়, রোগের সময় আপনি তার পাশে দাঁড়ান, হতে পারে পরকালে
এটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণীদের মধ্যে যদি বলি আপনাদেরকে দুইটা সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম বলেন তো, বলেন দেখি। কি? কুকুর। আচ্ছা, কুকুর সম্পর্কে একটা হাদিস বলি। হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 2550 নম্বর হাদিস কুকুর সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পথচারী পথ দিয়ে সে চলছিল। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে গেল লোকটা। এখন তৃষ্ণার্ত হলে কি করতে হবে? পানি পান করতে হবে। ওই লোকটা কূপের মধ্যে নেমে পানি পান করলো। কূপ থেকে ওঠার পরে দেখে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় সে হাঁপাচ্ছিল। তখন এই লোকটা তার পায়ের ভিতরে যে মোজা ছিল, মোজাটা খুলে ওই মোজার মধ্যে পানি উঠিয়ে ওই কুকুরটাকে পানি পান করিয়ে তৃষ্ণাটা নিবারণ করে দিল। আল্লাহর নবী বলেন, একটা কুকুরকে পানি পান করানোর কারণে রব্বুল আলামিন এতটা বেশি খুশি হয়ে গিয়েছিল এই লোকটার প্রতি যে রব্বুল আলামিন পরকালে এই ব্যক্তিকে তিনি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো কোন প্রাণীকে পানি পান করানোর কারণে? কুকুরকে। অথচ আপনারা কিন্তু বলেছেন কুকুর হচ্ছে কি প্রাণী? নিকৃষ্ট প্রাণী। তো দেখেন প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। বিনা কারণে কোনো প্রাণীর গায়ে হাত দেওয়া তো এলাও করেই না, বরং কোনো প্রাণী হতে পারে সে শূকর, হতে পারে সে কুকুর, যদি আপনি তাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করান, রুগ্ন অবস্থায় যদি আপনি সেবা করেন, হতে পারে পরকালে এটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এখন এই সমস্ত প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ যদি আমাদেরকে পারমিশন দেন যে আমার সৃষ্টিকৃত এই প্রাণীদের মধ্য থেকে তোমরা এই প্রাণীদেরকে খাবে, এখন এই প্রাণীগুলো খাওয়া কি দোষের কিছু হবে? বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত প্রাণী আছে, যা কিছু আছে, আমি আল্লাহ পাক সমস্ত কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছি। এখন এই প্রাণীদের মধ্য থেকে রব্বুল আলামিন কিছু কিছু প্রাণী আমাদের জন্য হালাল করেছেন, যে সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলছেন সূরাতুল মাইদার 1 নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণীদের মধ্য থেকে কিছু কিছু প্রাণীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেগুলো কি কি? উট, গরু, মহিষ, বকরি, ভেড়া এবং দুম্বা। রব্বুল আলামিন সূরাতুল হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, চতুষ্পদ জন্তুগুলির মধ্য থেকে যেগুলো তোমরা জবাই করবা তা থেকে তোমরা নিজেরা আহার করো, আর তোমাদের সমাজের মধ্য থেকে যারা অভাবগ্রস্ত মানুষ আছে তাদেরকেও তোমরা আহার করাও। কথা কার? তো যে আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ যদি এগুলোকে খাওয়ার পারমিশন দেন, তাহলে খেতে সমস্যা কোথায়? সমস্যা আছে? রব্বুল আলামিন সূরাতুন নাহালের 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল আনআমা খালাকা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য সৃষ্টি করেছি। ফিহা দিফউ, তোমরা তার চামড়ার মাধ্যমে শীত নিবারণ করো। অমানাফিউ, এবং চতুষ্পদ জন্তুর মাধ্যমে তোমাদের অনেক উপকার হয়ে থাকে। অমিনহা তাকুলুন, সুতরাং তোমরা ওই চতুষ্পদ জন্তুকে জবাই করে কি করো? আহার করো। পারমিশন দিচ্ছেন কে? আল্লাহ। আমি কিন্তু শুরু থেকেই বলেছি আজকের আলোচনার বিষয় কি? কুরবানি নিয়ে নাস্তিকদের যে আপত্তিগুলো আছে,
সেই আপত্তিগুলো মূলত আপনাদের সামনে আমি তুলে ধরেছি আগে, এবং নাস্তিকদের আপত্তির জবাব দিচ্ছি। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে খাওয়ার পারমিশন দিচ্ছেন, তাহলে এগুলো খেতে সমস্যা কোথায়? রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 21 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষা রেখে দিয়েছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, সুতরাং তোমরা তার থেকে দুধ দহন করে তা আহার করো। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতু ওয়া মিনহা তাকুলুন, এবং ওই চতুষ্পদ জন্তু থেকে তোমাদের অনেক উপকার হয়ে থাকে, সুতরাং তোমরা তা থেকে কি করো? আহার করো। পারমিশন দিচ্ছেন কে? আল্লাহ। এরকমভাবে আরো অনেকগুলো আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার জন্য পারমিশন দিয়ে রেখেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, এই চতুষ্পদ জন্তু খাওয়ার পারমিশন কি শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে, নাকি হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও আছে? হিন্দুদের ধর্মীয় বইয়ের ভিতরে নাই? রাস্তাঘাটে যাওয়ার পরে যদি কোনো হিন্দু আপনাদেরকে বলে যে তোমরা প্রত্যেকটা বছরে কুরবানির নামে পশু হত্যা বন্ধ করো, এগুলো অনুচিত, তখন তাদেরকে বলবেন যে পশু খাওয়ার কথা কেবলমাত্র আমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে এমন নাই, বরং তোমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরেও আছে, তোমরা সেগুলো পড়ো। ঠাকুরদের কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের ধর্মীয় বইগুলো নিজেরা একবার কি করো? পড়ো, তাহলে পেয়ে যাওয়া। কারণ তোমাদের ধর্মীয় বইয়ের ভিতরেও এই প্রাণী খাওয়ার কথা রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সেখানে লেখা আছে, ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে, আবার কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হওয়ার জন্যে। এখন খাওয়ার জন্য সৃষ্টি করেছেন কোন কোন প্রাণীকে? উট, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা, এগুলোকে সৃষ্টি করেছেন কেন? মানুষ যেন ওগুলোকে কি করতে পারে? খাইতে পারে। আর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে, যেমন বাঘ, সিংহ, ওইগুলাকে কেউ কি খায়, নাকি বাঘ অন্য প্রাণীকে খায়? অন্য প্রাণীকে খায়। তো রব্বুল আলামিন এই যে হিন্দুদের বইয়ের ভিতরে আছে যে আল্লাহ পাক কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে, আবার কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হওয়ার জন্যে। আরও আছে মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39, সেখানে লেখা আছে, সর্বশক্তিমান ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে। এখন আমরা প্রত্যেকটা বছরে কুরবানি করি তো মূলত কার নামে? আল্লাহর নামে উৎসর্গ করি। তাহলে তাদের ধর্মীয় বইয়ের ভিতরেই তো আছে যে ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে। তো আমরা তো প্রত্যেকটা বছর মূলত কুরবানির নামে এই প্রাণীগুলোকে আল্লাহর নামে উৎসর্গই করছি। প্রিয় ভাইয়েরা, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88, সেখানে একটি গল্প লেখা আছে। কি গল্প? মজার একটা গল্প। সেখানে লেখা আছে, সুধিষ্ঠির পাণ্ডব ভাইদের মধ্য থেকে সবার বড় ছিল। একবার এই লোকটা তাদের ধর্মীয় গুরুর কাছে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা আমরা কি কাজ করলে, কোন জিনিসটা উৎসর্গ করলে আমাদের পূর্বপুরুষরা তারা সুখে শান্তিতে থাকতে পারবে? তাদের ধর্মীয় গুরু অর্থাৎ ঠাকুর উত্তর দিচ্ছে, দেখো, যদি তুমি লতা পাতা উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষ 1 মাস শান্তিতে থাকবে। কি উৎসর্গ করলে? লতা পাতা। মনে রাখবেন, যদি লতা পাতা উৎসর্গ করো তাহলে তারা 1 মাস শান্তিতে থাকবে। যদি মাছ উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা
2 মাস শান্তিতে থাকবে। আর যদি মাংস উৎসর্গ করো তাহলে 3 মাস তারা শান্তিতে থাকবে। 4 নম্বরে যদি খরগোশ উৎসর্গ করো তাহলে তারা 4 মাস শান্তিতে থাকবে। যদি ছাগল উৎসর্গ করো তাহলে 5 মাস শান্তিতে থাকবে। আর যদি দেবতার নামে শূকর উৎসর্গ করো তাহলে 6 মাস তোমাদের পূর্বপুরুষরা শান্তিতে থাকবে। এরকমভাবে বলতে লাগলেন ঠাকুর মশাই। 11 নম্বরে গিয়ে বললেন, যদি ষাঁড় গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা 11 মাস সুখে শান্তিতে থাকবে। আর যদি গরু উৎসর্গ করো তাহলে 12 মাস, অর্থাৎ তারা সারা বছরই সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে প্রাণী জবাই করার কথা হিন্দুদের ধর্মীয় বইয়ের ভিতরে আছে না নাই? জোরে বলেন। আছে। আসলে ওরা পড়ে না। ঠাকুররা যাই বলে সেগুলো কি করে? সেগুলোই বিশ্বাস করে। মাঝে মধ্যে যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আরও আছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41, সেখানে লেখা আছে, উৎসর্গ করার জন্যে যদি কোনো প্রাণীকে আপনি জবাই করেন, উৎসর্গ করার জন্যে যদি কোনো প্রাণীকে আপনি হত্যা করেন, এই হত্যা করার মাধ্যমে আপনার কোনো পাপ হবে। আমাদের ধর্মের ভিতরে লেখা আছে নাকি হিন্দুদের ধর্মের ভিতরে? কাদের ধর্মের বইয়ের ভিতরে? হিন্দুদের ধর্মের বইয়ের ভিতরে। এখন আসেন প্রিয় ভাইয়েরা, যারা বলে জীব হত্যা করা মহাপাপ, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলছি। জীব হত্যা না করে কোনো মানুষ কি কখনো বাঁচতে পারবে? সম্ভব এটা? একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কথাটা বুঝবেন। জীব হত্যা করা মহাপাপ যারা এটা বলে, এই যে আমাদের সামনে আছে গাছগাছালি, তরুলতা, একসময় গাছের যে জীবন আছে এটা কিন্তু মানুষ জানতো না, কিন্তু এখন কি মানুষ এটা জানে না? জানে। কিভাবে জানলো? 1901 সালে অ্যাস্কোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও কি আছে? প্রাণ আছে, গাছেরও জীবন আছে। গাছেরও জীবন কথা নামে তিনি একটি বইও লিখেছিলেন। বইয়ের নাম দিয়েছেন গাছের জীবন কথা। তো এখন যারা বলে যে প্রাণী হত্যা করা মহাপাপ, প্রাণী হত্যা করা নিষেধ, এখন আপনি আমরা যে ভাত খাই, এই ভাত মূলত আসছে কোন গাছ থেকে? ধান গাছ থেকে। এখন যারা বলে যে না প্রাণী হত্যা কখনো আমরা করব না, তাহলে তারা যে ধান গাছ কাটতেছে তারা পাপ করতেছে না? প্রাণী যদি হত্যা না করে তাদের উচিত কি হবে? সামনে থেকে ধান গাছ না কাটা। আর ধান গাছ যদি না কাটে ভাত খেতে পারবে? বলবেন না আমি রুটি খাবো। তো রুটির আটা আসে কোন গাছ থেকে? গম থেকে। সেটাও তো একটা গাছ। প্রাণী আপনি কোনো না কোনোভাবে হত্যা করতেই হবে। এখন আপনি বলবেন হুজুর, গাছ এবং অন্য অন্য জন্তু যে ইন্দ্রিয় আছে, তো অন্য অন্য জন্তুর থেকে গাছের ইন্দ্রিয় তো কয়েকটি কম আছে, 2-3টা ইন্দ্রিয় কম আছে। তো এই ক্ষেত্রে গাছ হত্যা করা তো কম পাপ হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনার একটা ভাই আছে, 5টা ইন্দ্রিয় থেকে 2টা ইন্দ্রিয় তার কম, অর্থাৎ সে চোখে দেখতে পারে না। কথাটা বুঝবেন। চোখে দেখতে পারে না, কথাও বলতে পারে না, অর্থাৎ বুবা। বুবা লোকের কি শত্রু আছে? কথা বলতে হবে। শত্রু আছে না। যে অন্ধ তার কি শত্রু আছে? না। এখন আপনার ওই বুবা এবং অন্ধ ভাইকে একজন ব্যক্তি হত্যা করে ফেলেছে। এখন কি আপনি আদালতে গিয়ে বিচারককে এটা বলতে পারবেন, মাই লর্ড, আমার ভাইয়ের যেহেতু 2টা ইন্দ্রিয় কম আছে, সুতরাং হত্যাকারীর শাস্তিটা একটু কমিয়ে দেন আপনি? এটা বলবেন না। আরও কি বলবেন? মাই লর্ড, আমার ভাই তো নিষ্পাপ, সে চোখে দেখতে পেত না, কথাও বলতে পারতো না, এমন একজন নিষ্পাপ ব্যক্তিকে যে হত্যা করেছে, আপনি তাকে আরও বেশি ভয়ানক শাস্তি দিবেন। তো
অন্য অন্য প্রাণীদের মধ্য থেকে গাছের ইন্দ্রিয় যেহেতু কম, গাছ হত্যা করা এটা তো আরো বেশি পাপ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? তো যারা বলে প্রাণী হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, তাদেরকে বলবেন যে এখন থেকে খবরদার ভাত খাবা না, রুটিও খাবা না, বিস্কুট খাবে। বিস্কুট কি দিয়ে বানাই? সব কিছুই কিন্তু মূলত গাছ থেকেই আসে প্রিয় ভাইয়েরা। তো জীব কোনো না কোনোভাবে কিন্তু হত্যা করতেই হবে। জগদীশ চন্দ্র বসু ও বইয়ের ভিতরে তিনি আরও লিখেছেন যে আপনি যখন কোনো প্রাণীর গায়ে আঘাত করেন, প্রাণী কষ্ট পায়, কান্না করে। যখন আপনি কোনো গাছকে আঘাত করেন, ওই গাছও কিন্তু কান্না করে, গাছটাও কিন্তু আঘাত পায়। এখন প্রশ্ন করবেন, হুজুর গাছেরা যদি কান্না করে আমরা কেন তাদের আওয়াজটা শুনতে পাই না? এই সম্পর্কে বিজ্ঞান বলেছে একজন মানুষ 20 থেকে নিয়ে 20,000 কম্প তরঙ্গের আওয়াজ শুনতে পায়। 20 থেকে এর নিচের আওয়াজ কোনো মানুষ শুনতে পায় না। আর গাছেরা যেহেতু কান্না করে তাদের আওয়াজ 20 কম্প তরঙ্গের থেকেও কম, এই জন্য আমরা তাদের আওয়াজ শুনতে পাই না। কিন্তু গাছেরা কান্না করে, এটা সত্য। সুতরাং প্রিয় ভাইয়েরা, জীব হত্যা করা মহাপাপ, এই কথা বলে কুরবানি বন্ধ করা, এই সমস্ত কথা বলা অবান্তর এবং যুক্তিহীন প্রিয় ভাইয়েরা। সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলছি, পৃথিবীতে যত খাদ্য আছে, ভেজ খাবার বলেন, এমন কোনো ভেজ খাবার নাই যে ভেজ খাবারের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবে। একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় তার শরীরে 21 ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার পড়ে। এখন আপনার শরীরে এই 21 ধরনের অ্যামিনো অ্যাসিড যদি আপনি চালু রাখতে চান, 8 ধরনের খাবারের মাধ্যমে এগুলোকে চালু রাখতে হবে। আর এই 8 ধরনের খাবারের মধ্যে অবশ্যই কিন্তু নন ভেজ খাবার রয়েছে। এমন কোনো ভেজ খাবার নাই যে ভেজ খাবারের মাধ্যমে আপনার শরীরের ভিতরে এই 21 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে। এবার আপনি একটু দাঁতের দিকে লক্ষ্য করেন। জীবনে আয়নায় দাঁত দেখেন নাই কে কে? এমন কে কে আছেন দেখি, হাত দেখান তো। জীবনে আয়নায় দাঁত দেখেন নাই এমন কেউ আছেন নাকি? সবাই আপনারা দেখছেন। এখন মানুষের দাঁত কিন্তু 2 ধরনের আছে, খেয়াল করে দেখবেন। আজকে বাড়িতে গিয়ে, এতদিন দাঁত দেখছেন কিন্তু খেয়াল করেন নাই, আজকে বাসায় গিয়ে খেয়াল করবেন। মানুষের দাঁত 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? একটা হচ্ছে শোচালো দাঁত, আর একটা হচ্ছে সমান্তর দাঁত মানুষের মুখের ভিতরে। এবার আজকে বাড়িতে গিয়ে গরুর মুখটা ফাঁকা করে দেখবেন, গরুর মুখে কিন্তু শোচালো দাঁত নাই, যতগুলো দাঁত আছে সব কি দাঁত? সমান্তর দাঁত। আবার বাঘের যে মুখগুলো, হিংস্র প্রাণী, তাদের মুখটা হা করে দেখবেন। হা করতে যাবেন নাকি আবার? তো দেখবেন এমনি নেটেও তো দেখা যায় যে বাঘের মুখের ভিতরে কিন্তু সমান্তর দাঁত নাই, সবগুলো দাঁত কি দাঁত? শোচালো দাঁত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষের মুখের ভিতরে সমান্তর দাঁতও আছে, শোচালো দাঁতও আছে, 2 ধরনের দাঁত, কিন্তু গরুর মুখে কেবলমাত্র সমান্তর দাঁত কেন? আর বাঘের মুখে কেবলমাত্র শোচালো দাঁত কেন? এর কারণ হচ্ছে বাঘেরা, সিংহরা তারা কেবলমাত্র নন ভেজ খাবার খাবে, তারা ভেজ খাবার খেতে পারবে না। আর গরুর মুখে কেবলমাত্র সমান্তর দাঁত দেওয়ার কারণ হচ্ছে তারা সারা জীবন ভেজ খাবার খাবে, নন ভেজ খাবার তারা কখনো খেতে পারবে। কিন্তু মানুষের মুখে 2 ধরনের দাঁত দেওয়ার কারণ হচ্ছে মানুষ ভেজ খাবারও খাবে, নন ভেজ খাবারও। এখন আল্লাহ পাক যদি চাইতেন মানুষ কোনো রকমের নন ভেজ খাবার খাবেন না, তাহলে কি তিনি শোচালো দাঁত দিতেন? নাকি গরুর মতো সমান্তর দাঁত দিতেন? শুধু সমান্তর দাঁত দিতেন। এবার আসেন আমাদের যে হজম শক্তি, ওই দিকে একটু আপনি তাকান। অন্যান্য প্রাণী, গরু ছাগল, তারা যদি ভুলক্রমে
মাংস খেয়েও ফেলে, খাবে না তো কখনো, তারা কিন্তু মাংস খেয়ে কখনোই হজম করতে পারবে না। আমার গরু, সিংহ, বাঘ তারা কিন্তু ভেজ খাবার খেয়ে কখনো হজম করতে পারে না। এখন আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন নাকি যে নন ভেজ খাবার খেয়ে হজম করতে পারেন না? আছেন এমন কেউ? এমন কেউ নাই। হয়তো রোগের কারণে দু একজন আছেন, সমস্যা হয়, কিন্তু একটা সময় তো ছিল যৌবনকালে, তখন খেয়ে কি হজম করতে পারতেন না? পারতেন। পারতেন মানে কি, বিয়ে বাড়িতে যাওয়ার পরে দেখি না ভাতের থেকে গোস্তই তো বেশি খান, নাকি ভুল বললাম? তো প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন মানুষের মুখে সমান্তর দাঁত দিয়েছেন এবং শৌচালু দাঁত দিয়েছেন এই কারণে যে মানুষ যেন তারা ভেজ খাবারও খেতে পারে এবং নন ভেজ খাবারও খেতে পারে। ভেজ খাবার আর নন ভেজ খাবার খেয়ে সুস্থ থেকে তারা যেন কেবলমাত্র একজনের ইবাদত করতে পারে। জবান ছেড়ে বলেন তো তিনি কে? এখন যে মানুষগুলো ভেজ খাবার খেয়ে বা যে কোনো খাদ্য খেয়ে আল্লাহর ইবাদত করবে না, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, কি বলেছেন? প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম দুইটা নিকৃষ্ট প্রাণীর নাম বলেন তো। এক নম্বরে কি বলেছিলেন? কুকুর। কুকুর দেখলে আপনারা কি করেন? অন্যায় না করলেও তাড়িয়ে দেন, দৌড়ানো দেন। রব্বুল আলামিন বলেছেন আমার দেয়া রিজিক খেয়ে যে মানুষগুলো আমার ইবাদত করবে না তারা তো ওই কুকুর থেকেও নিকৃষ্ট। কথা মোল্লার না, কথা কার? আল্লাহর। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানিয়েছি। জাহান্নামকে বানানোর পরে প্রস্তুত করে রেখেছি। তার মানে জাহান্নাম বানানো আছে ব্যাপারটা এমন না, জাহান্নাম বানানোর পরে সেটাকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। প্রশ্ন কাদের জন্যে? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং অনেক জিনদের জন্যে। এখন এই মানুষ এবং এই জিন কারা? যেই মানুষের মধ্যে এবং যেই জিনদের মধ্যে তিনটা খারাপ গুণ থাকবে, এই মানুষ এবং এই জিনের তারা কুকুরের থেকেও নিকৃষ্ট এবং তারা পরকালে জাহান্নামে যাবে। বলেন তো কয়টা খারাপ গুণ? জোরে বলেন কয়টা খারাপ গুণ? তিনটা। এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি ভালো মন্দ বোঝার জন্য একটা হৃদয় দিয়েছি, একটা বিবেক দিয়েছি, তারা সত্যকে বুঝেও তারা ওই সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যেন তারা বুঝেও বোঝে না। এমন মানুষ আছে না? দুই নম্বর খারাপ গুণ হলো ওয়ালাহুম আয়ুনিন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছি, দেখার কথা ছিল ভালো জিনিস, ভালো জিনিস না দেখে তারা খারাপ জিনিসগুলো দেখে। তিন নম্বর খারাপ গুণ হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি দুইটা কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্যে, তারা ভালো জিনিস না শুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলো শুনতে নিষেধ করে দিয়েছি ওই জিনিসগুলো শুনবে। এই তিনটা খারাপ গুণ যেই মানুষের মধ্যে এবং যেই জিনদের মধ্যে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি উলাইকা কাল আনআম, এই মানুষটা এবং এই জিনটা কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা কার? আল্লাহর। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য বিবেক শক্তি দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য চোখ দিয়েছেন, ভালো জিনিস শ্রবণ করার জন্য কান দিয়েছেন। আমরা আমাদের এই অঙ্গগুলোকে অবশ্যই সঠিক পথে যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।